জন্য। আমি একজন ফটিকছড়ির একটা প্রত্যন্ত অঞ্চলের একটা মেয়ে। আমি এসএসসি পাশ করে চট্টগ্রাম শহরে চলে গেছিলাম। আমি ইকোনমিক্সে মাস্টার্স করলাম, বিয়ে শাদী, ঘর সংসার সব করার পরে লয়ার হলাম। এরপরে দেখলাম যে আসলে কি আমাদের নারীদের প্রতিনিধিত্ব যেখানে থাকার দরকার ততটুকুই আমরা আছি। বিগত আমাদের দুইজন প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, ওরা নারী ছিল, কিন্তু আমাদের নারীর নেতৃত্বে পেতে অনীহা কেন? জনগণ আমাদেরকে এখন অ্যাকসেপ্ট করতে পারে না কেন? আমাদের কাউকে না কাউকে সামনে এসে পথটা দেখাতে হবে, পথ দেখানোর জন্য আসলাম। ইনশাল্লাহ আমি পথ দেখা যাচ্ছি, ভবিষ্যতে আমরা অনেককে যোগ্য ক্যান্ডিডেট আমরা পাবো, অনেক নারী নেতৃত্ব আমরা পাবো, শক্তিশালী একটা সমাজ আমরা পাবো। নারী সমাজের অর্ধেক অংশ, আমরা ওদেরকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন, সংসারের উন্নয়ন হবে। আমরা এখনো বলে কি নারী শুধু ঘর সংসার সামলাও, পড়াশোনা করতেছি, সার্টিফিকেটগুলো সব ঘরে রাখে দিচ্ছি। এটার জন্য কি আমরা পড়াশোনাটা করতেছি? যার যেখানে যে ক্ষেত্রে আমরা আছি ওইটা আমাদের অবদানটা সমাজ আমাদেরকে করার সুযোগটা দিক নেয়। আমি একজন স্বতন্ত্র প্রার্থী। অনেকে বলে আপনি স্বতন্ত্র হলেন কেন? আমি তো কোনো রাজনৈতিক ব্র্যান্ডেড ছিলাম না। আমি চাইলে কি আমাকে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিত? হয়তো দিত না, আমি চাইও নেই। আমি চাইছি আমি আমার মতো করে আসি, আমি পথটা দেখা যায়, আবিষ্কার করে যায়। জনগণ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ আমার ফটিকছড়ি অনেক উন্নত একটা জায়গায়। আমি এখানে এই 54 বছরে যতটুকু হয়নি তার চেয়ে হয়তো বেশিটা করে দিব ইনশাআল্লাহ, জনগণ যদি আমাকে সুযোগ দেয়। আপনাদের টাকা, জনগণের টাকা, সরকারের টাকা, যেখানে গেলে আপনাদের কথা বলা যাবে, আপনাদের জন্য চেয়ে আনা যাবে, আমি এখান থেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে সুযোগটা দিয়ে দেখেন কি করতে পারি। আপনারা বড় বড় দলের বড় বড় নেতাদের সুযোগ দিচ্ছেন, ওরা কতটুকু করছে আপনারা জানেন তো। আমি একজন নগণ্য নারী, কেউ আমাকে চিনত না। আমি এই নির্বাচনে না আসলে কেউ এতদিন আমাকে কে চিনত? আমরা এখন রুমি ফারহানাকে এখানে পাইছি চট্টগ্রাম, আমার তো কিন্তু রুমি ফারহানাদের অভাব নেই, শাকিলা ফারজানারও অভাব নেই। আমি আসছি, আমি অ্যাডভোকেট যিনি তাদের সামনে আমার কোনো পরিচয় ছিল, রাজনৈতিক কোনো পরিচয় ছিল না, ব্যাকগ্রাউন্ড ছিল না আমার পরিবারের ব্যাকগ্রাউন্ডে। আমরা সক্রিয় রাজনীতি কখনো কেউ অংশগ্রহণ করিনি। সুযোগটা দিয়ে দেখেন আপনাদের জন্য কতটুকু কী করতে পারি। ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে, সুযোগটা দিয়ে দেখেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের প্রার্থী না, আমার দলীয় কোনো এজেন্ডা নেই। আমার এজেন্ডা আমার এলাকার জন্য কি প্রয়োজন। আমার ফটিকছড়িটার আয়তন 773 বর্গ মাইল, অনেক বড় একটা জায়গা। অলরেডি ফটিকছড়িকে 2টা থানায় করা হয়েছে, একটা ভূস্মিতানা, একটা ফটিকছড়ি। নির্বাচনী এলাকায় এক থাক সমস্যা নেই, আমাকে আরও 2টা পারলে থানা করে দেন। আমার এখানে একটা মাত্র ফায়ার সার্ভিস আছে। এখন শুষ্ক মৌসুম, আগুন লাগলে আমরা খবর দিই, আস্তে আস্তে পুরোটাই পুরো মোটামুটি ছাই হয়ে যায়। এখানে কিছু করার, ওদের খুব বেশি কিছু করার থাকে না। এত একটা বড় জায়গা থেকে আসতে তো সময়টা দিতে হবে। আমার আরও 2 থেকে 3টা ফায়ার স্টেশনের দরকার আছে। আমার এখানে এটা হচ্ছে কৃষি নির্ভর একটা জায়গা। এখানে আমার শস্য সংরক্ষণ করার জন্য আমার অনেকগুলো কোল্ড স্টোরের দরকার, হিমাগারের দরকার। এইটা আমার ফার্স্ট প্রায়োরিটির মধ্যে থাকবে। আমাদের এখানে গো খাদ্যের কোনো অভাব নেই। আমরা পোলট্রি ফিড, ডেইরি ফার্ম এবং পশু মোটা তাজাকরণের মতো বাণিজ্যিক বিষয়ের উপর গুরুত্ব দিতে পারি এবং জনগণকে উদ্বুদ্ধ করব। ক্ষুদ্র পর্যায়ে যারা আছেন ব্যাংক ঋণের ব্যবস্থা করা যেতে পারে। আমরা যদি ওদেরকে এই বড় পরিসরে ইনভলভ করতে পারি, আমাদের এলাকার উন্নয়ন হবে, জনগণের কর্মসংস্থানের সুযোগ হবে, পুষ্টির চাহিদাও অনেকটা মিটে যাবে। আর আমরা যদি উদ্বৃত্ত থাকে আমাদের ইনশাআল্লাহ আমরা বিদেশে প্রসেসিং করে বিদেশে পাঠাবো, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আলহামদুলিল্লাহ আমি জয়ের ব্যাপারে এখানে সবাই আমরা জয়ী হতে আসছি, কেউ পরাজিত হতে আসেনি। আমি আমার মতো করে প্রচারণা চালাচ্ছি, যে যার মতো করে প্রচারণা চালাচ্ছে। আমাকে কেউ কখনো হামকি দমকি কিছুই দেয়নি। প্রশাসনের কাছ থেকে আমি সর্বোত্তর সহযোগিতা পেয়েছি। আমি বিশেষ করে আমার মা বোনদের উপর বেশি একটু ডিপেন্ড করতেছি। আমাদের এখানে 8 জন প্রার্থীর মধ্যে 7 জন প্রার্থী হচ্ছে পুরুষ ক্যান্ডিডেট, আমি একমাত্র মহিলা ক্যান্ডিডেট। আপনাদের বোনকে, ভাইজিকে, আপাকে, যার যেটা হয় আর কি দেন, একটা সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদের জন্য কি করতে পারি। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ভালো কিছু দিতে আসছি। আপনারা সুযোগ দিলে ভালো কিছু পাবেন, উজ্জ্বল একটা ভবিষ্যৎ আপনাদের জন্য অপেক্ষা করতেছে। ধন্যবাদ।